দিলে কপালেতে শান্তি বুঝি নবী কয়ে জিবরাইল ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে মেয়েটা আমার কেমনে বললা এইবারে আগে দিনে যাই রে ভাই 2 দিন যাই 3 দিন যায় একই ঘটনা বইটা যায় জিবরাইল কয় হুজুর এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে আপনি একটু দেখতে আসে না আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে আমার পাচুরিয়া বাসীরা আমার নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছে লম্বা একটা ঘটনা শুনে যাও আমার নবী যখন গাড়িটা যায় গো ছায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর 2-3 জন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে আল্লাহু আকবার আমার নবী পাপা কইরা হাইটা যাই গো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয় আয়েশা হুজুর আয়েশা ঘুরে বলতে হুজুর আপনি আমার নবীকে আয়েশা কি করো বল হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি তখন তার কাছে একটা পাখাওয়ালা পাখির মতো দেখা যাচ্ছে একটা পুতুল পাখাওয়ালা তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস কি নিয়ে খেলাধুলা করে বলে আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি আচ্ছা ঘোড়ার কি পাখা হয় ঘোড়ার কি পাখা আছে কথা বুঝতেছেন না নাকি দোয়া করে দেবো আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই তারপরে ঘোড়ার পাহা আছে তোমরা কেউ পাহা নাই এ কথা তো ভুল খাও এই জন্যই তো তোমরা ওরা শুনে তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে আমার নবী বলতেছে আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা তো পাখা দেখা যায় আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর ঘোড়ারও পাখা হয় জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম কোন ঘোড়ার তো পাখা দেয় না ও আয়েশা কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো তোমার ঘোড়ার পাখা দেখা যায় ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব ঘোড়ার পাখা হয় না কিছু ঘোড়ার পাখা আছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী কি সব ঘোড়ার পাখা হয় না কোন ঘোড়ার পাখা আছে বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী কয় একটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পাখা ছিল সে ঘোড়া আবার কে পাইলো ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী সেও ছিল নবী তার বাপ ছিল বাদশা সেও ছিল বাদশা তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো যেই নবীটার নাম ছিল দাউদ নবী কি নবী তার সন্তান ছিল সুলাইমান নবী এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল জোরে জোরে করুন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল এই জন্যটা ভালো করে শুনে নাও আমার আল্লাহ
দিয়েছে, ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায় দিল। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কয়। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে। আর দুনিয়ার বুকের মানুষ সাত ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কই, নবী গো, ও নবী, আমার ঘরে খাউন নাই, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মাস হইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাছে কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতরে যাব। এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনন্দ কুলিমাম আস্তে আস্তে যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরাগুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, তার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম। এটাও তো আমার বাতাসে উড়াই দিয়েছে, আমার বিচার দেন। দাউদ নবী কই, মারা বাতাসে নিচে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয়, আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালায়া কান্দে। 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি। ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়, বাবা জানো নি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি। আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে, 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। চালা সমস্যা নাই। থেকে শেষ, শুরুদার শেষটা সবার পক্ষে হাত দিয়ে না মানে বুঝাইতেছে কোনে আছে না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা,
সোনার যুবকের দলেরা, আজকে দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি বিচার আছে? কথা বল না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবে কইছে যাওয়ার সময় শুনি যে হার যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করে জায়গা পাবা। মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে এসে জুড়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও। আর সব ব্যাটারি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে এই 5 বছর গ্রামে সব মুরগি গাছ সাফ করে যাচ্ছে। দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই গাজি সায়াব, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচা। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। খুশি? আচ্ছা সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই বলে আমিন। এই সুলাইমান নবী আমার কেমন নবী রে ভাই, শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই যে এই নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানায় কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কাম ধরে নামায় কে? জনগণ না? ফালতু কথা, ছাত্র মতো করে ক্ষমতা আছে না এগুলো ফালতু কথা। সবকিছুর মালিক কে? জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করতেন ডাক্তারের ওষুধ দিল, MBBS ডাক্তারের ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে আর কাম হয়ে গেল, ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ খাওয়া হয়েছে। এই ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তারকে লন্ডনে গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো বন্ধুরা রে আমার, এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না, তাকব্বুরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বুরি করা যাবে না, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম, মরে দাও কার কি কত দাম, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার
থাকে বাজান রে, মানুষকে আটটা বইরা খাওয়ায়, যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা আমরা পরাইয়া দিছি, আমার গরুটার পরে আমরা পোশাক পরাইয়া দিছি। ও নবী গো, আমরা গরুটার সকালবেলা সাইডে দিই, বিকালবেলা গরুতে বাড়িতে আসে। এই গরুর করে আমরা কোনোদিন রশি লাগাই না। এত সুন্দর গরুটা তারা সবাই করছে বলে এইবার তাদেরকে ডাক দাও। যেই মা সবাই করছে ওই মারে ডাক দিছে। এবার মা বেটা দুইজন হাজির হয়েছে। মা বেটা দুইজনে বলতেছে, নবী গো, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। জোরে আপনার মা বোনের এই কথাগুলো শুনেছে, এই আবার একবার দিছে, এগুলো আবার মানে এই কথার পর ভিত্তি করে এগুলো দিছে অনেক টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। সবাই কেন আপনি গেছেন তো না করলে কিন্তু খবর আছে। আর ওই যে দোয়া করার সময় দেন আরো 500 টাকা আছে, আরো আছে ফোনে লেখা দিবেন তো ভাই। একটা বাজে দিয়ে দোয়া গরিবলে তাকান কে? গরিবলে তাকান কে? ভাই অন্য একটা বক্তা এনে দেখেন তো এতক্ষণ করে নাকি? একটু মানে আপনারা একটু বিবেচনা করেন, কারণ আমি হয়তো আপনাদের কথায় আমি ওয়াজ করতেছি, ঠিক আছে, কিন্তু আমার চিন্তাটা কিন্তু আপনাদের করতে হবে। আমি যেমন আপনাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতেছি, আপনাদের কিন্তু এই চিন্তা করতে হবে, হুজুর এখান থেকে যাবে। আমি আবার কালকে দেখেন পোস্টার দেখেন, কালকে আমার মাহফিল ছিলেন। মাহফিল আমি আর বেশি রাত লেবো ভাই জান, আমার প্রতিদিন মাহফিল, আমার কিন্তু ঘুম নাই। আপনারা আমার সাথে কথা বলতেছেন তাই আমি হাসি আনন্দ করে কথা বলতেছি। আপনারা যদি আমার সাথে কথা না বলতেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত রাত্রে আগের একটা ওয়াজের ভিতর ওয়াজ করছি, মোনাজাতের ভিতর তা ঘুমায় গেছে। মোনাজাত করতেছি ঘুমায় গেছে। ভিতরে বসে না শেষ করতে দাও। হ্যাঁ, একটু সকলে বসেন ভাই, বসেন। এই তো তবে শুনবে শেষ করতে আসেন একটু সকলে বসেন, বসেন। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী ডাকে দিয়া কই, মা রে ও মা, তুমি কিনা গরু জবাই করে খাইছো, অন্যের কারণটা কি? এইবার মা জননী দুইটা চোখের পানি ফালায় কান্দে। ছেলেটা কান্দে আর কই, নবী গো, আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমরা হালাল খাই। এই গরুটা আমরা খাই নাই। আমাদের ঘরের পিছে একটা আনার গাছ আছে গো নবী, এই আনার গাছের প্রতিদিন 3টা করে আনার ধরে গো নবী। আমরা প্রতিদিন আনার গুলো খাই, আর আমরা ঝিকিমিকি নদী আছে, এই নদীর পানিগুলো আমরা পান করি। ও নবী গো, আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই। নবী গো, আমরা হারাম খাই না। বলে তাইলে কি গরুটা জবাই করছো? বলে হ্যাঁ। বলে গরুটা জবাই করলে কেমনে? বলে নবী গো, ওই গাছের ফলটা 3 দিন হইল বন্ধ হয়ে গেছে। এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া দিয়া কান্দে আর কয়, আমাকে জবাই কইরা তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কই, নবী গো, নবী গো, নবী গো, আমার মা প্রথম দিন গরুটার মাথায় হাত বোলাইয়া দেব পাঠাইয়া দিছে। না না না, আমরা সবাই করতে পারবো না, তোমাকে আমরা সবাই করতে পারবো না, গরু চইলা গেছে। পরের দিন এসে আবার কান্নাকাটি করে বলে, আমাকে সবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। সেদিন আমার মা পাঠাইয়া দিছে। 3 দিনের মাথায় এই গরুটা ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আমাকে সবাই করে খাও, আমার আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল কইরা দিয়েছে। আল্লাহর নাম লিয়া যখন বলছে আল্লাহ হালাল কইরা দিয়েছে, আমরা বুঝা পালাইছি এটা আমাদের জন্য হালাল, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা সবাই করে খাইয়েছি। এইবার গরুর মালিক একটা মুচকি হাসি দিয়া কই, নবী গো, দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। বলে কেন? বলছে আমার গরু আমি লালন পালন করি, জীবনে কোনোদিন গরু কথা কয় নাই। আরে হাগারে বলে গরু কইছে জামান সবাই করে খাও। এখন
দাউদ নবী পড়ছে বিপদে, আল্লাহ এ কি জ্বালাই দিলাম। হে কয় আমার গরু কোনদিন কথা বলে নাই, আরে কয় গরু জবাই করে খাও, গরুই বলছে। আল্লাহ এবার বলতেছে জিব্রাইল যাও আমার দাউদ নবীরে বলে দাও এখানে বিচার করতে হবে, দুনিয়ার কোনো সাধারণ বিচার হবে না, আখিরাতের ময়দানে আমি আল্লাহ যেমনি বিচার করব, এই বিচারটা ঠিক হাসরের ময়দানে যেমনি বিচার হবে এই বিচারটা তেমনি করতে হবে। এইবার বিচারটা কেমন হবে? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার এই হাতটা বন্ধ হয়ে যাবে, এই হাতের একটা জবান খুলে যাবে। হাতের কি খুলবে? জবান খুলবে, পায়ের জবান খুলবে, মুখের জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই হাত দিয়ে তুমি কি কি করছো, কোন ভিডিওতে লাইক দিছো, কোন ছবিতে লাইক দিছো, সব ধরা খাইবা। কথা কান ঠিক কি? এখন আল্লাহ তাআলা বললেন এই বিচারটা যদি করতে হয় হাসরের ময়দানে আমি যেমনি বিচার করব ঠিক ঠিক তেমনি বিচার করতে হবে। বইলা দাও এটা বিচার হবে ঈদের মাঠে। কোন মাঠে? ঈদের মাঠে টাইম দিয়ে দাও, অমুক দিন শুক্রবার জুমার দিন ঈদের মাঠে বিচার হবে। এই বিচারে তোমরা সকলে হাজির হবে, পুরো গ্রামবাসী সবাই হাজির হবে। এই গরু কে মালিক কে মালিক না, যদি যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হবে, তার হাত সাক্ষী দিবে। বিচার কি সহজ হবে না কঠিন হইব? সহজ হবে না কঠিন হইব? এখন বিচার পরে করি নাকি? একটু আপনার ঠান্ডা করে দেন। আরে হবি নি, একটা পার হয়ে গেছে বোঝেন নাই। ক্যামেরা কালেকশন হোক, কালেকশন আপনারা একটু দ্রুত গতিতে আসেন। কোন ব্যক্তি পারবেন নেন, একটু তাড়াতাড়ি আসেন। কোরআনের মহব্বতে কোন ব্যক্তি আছেন? 5000 10000 20000 যে যা পারেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একজন মা বেটার জন্য 500 টাকা দিছে, নাম হল চঞ্চল। এই 500 টাকা নগদ আরো 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, দোয়া করবেন। নারায়ণ